চলো আজকে দেখো সকালবেলা একটা মানে পুকুরে এসেছি। কি বলো তো, এই পুকুরটাতে যখন বাড়িতে কারেন্ট থাকে না বা ট্যাঙ্কির জল শেষ হয়ে যায় তখন, বা বড় বড় কিছু জিনিস ধোয়া থাকলে, এই গ্রীষ্মকাল মানে যতদিন জলটা থাকে আর কি, তো এই পুকুরে এসে আমরা ধুই। তো কোনো দিন তো তোমাদের দেখায়নি, তাই আজকে একটু শেয়ার করে দিলাম। তো দেখো এই যে জলের ট্যাঙ্কিটা তখন হচ্ছিল না, ওটা আমাদের ছাদ থেকেই দেখা যায়। তো দেখো এখন রং টং হয়ে গেছে, এই কবে শেষ হলো রং করা, তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মনে হয়। তো নিচের দিকে কিছু কাজ আছে হয়তো করছে, তো এখনও কিন্তু ওটা চালু হয়নি ওখান থেকে জল দেওয়া। তো তারপরে দেখো পুকুরে এসেছি, পুকুরটা কত বড় তোমাদের দেখায়। এটা একটা পুকুর না, একটা দিঘি বলতে পারো। তো ওই দিকে শুরু, আর এই দিকটা পুরো একেবারে আরও মানে আরও বেশি এই দিকটা, এই ধারটা আছে, দেখালাম তো তোমাদের। তো তারপরে দেখো ওই তালাইগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো এটা ছিল একটা অন্য দিনের ব্লগ। তো আমি তো প্রতিদিন ব্লগ দিতে পারি না, তাই কিছুটা শ্যুট করে রেখেছিলাম, তো সেইটাই আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো রান্না টান্না সেরে সেদিনে মেয়ের চুলটা বেশ বড় হয়ে গেছিলো, দেখতেও খারাপ লাগছিল, আর ও বিরক্ত বোধ করে চুল একটু বড় হয়ে গেলে। তো যখন রাখবে, এখন ওর ইচ্ছে করছে নি রাখতে। তো ওকে এটাই মানায় আর কি, যাকে বলে। তো ওর মামা বাড়ির দাদুরও খুব ইচ্ছা যে এটুকু চুলই যেন থাকে আর কি, ওর এটাতেই ভালো মানায়, এটুকুই বলে। তো যাকগে, তারপরে দেখো পরের দিন, এটা একটা সকালবেলা। তো এই যে দেখো অরিয়ন বাবু স্কুলে যাবে, তার আগে একবার সাইকেলটা চালিয়ে নিচ্ছে, একটু দেরি আছে। তো আমারও সাইড হয়ে গেছে, আর বাবা দেখো বাজার যাবে শাক নিয়ে, টমেটো নিয়ে, আমাদের জমিতে যেগুলো হয়েছিল একটু বেশি হলে বাজারে গিয়ে দিয়ে চলে আসে। তো মা ছেলে মিলে দেখো পরীক্ষা দিতে চলেছি আর কি, যাকে বলে আমারও পরীক্ষা ওরও পরীক্ষা। ওর থেকে মনে হয় আমাকেই বেশি পড়তে হয়, কারণ পড়াগুলো পড়তে চাইনি, আমি পড়ে বুঝে তারপরে বসে বসে ওকে বোঝাই, আর শুয়ে শুয়ে বসে গোড়াগুড়ি দিয়ে এই আর কি লেখাপড়া। তো দেখো এইভাবে এই যে দুজনে বেরিয়ে পড়েছি, আর এই কাপড়টা আমি বাড়িতে পরবো। তো স্কুল কদিন যে একটু পুরনো হয়ে যাক তারপরে আর কি, আগে তো ওই কাপড়গুলো পরে যায়, আর একটু মরমরে যদি আছে, বাড়িতে খুব মরমরে কাপড় পরা যায় না, একটু নেতিয়ে গেলে তারপরে বেশ ভালো লাগে। তো দেখো সেই জন্যেই আগে স্কুলে পরে যাচ্ছি সুতির কাপড়। তো তারপরে ওকে স্কুলে দিয়ে, স্কুল থেকে একেবারে পরীক্ষা দিয়ে নিয়ে তারপরে চলে এসেছি পুরো 8:10-15 বাজে। তো যখন গেছিলাম তখন আর কি কাপড় চোপড়গুলো ধোয়া হয়নি, কেন বলো তো, 7টায় শুরু ওদের আর কি, এখন ওরাল হচ্ছে 1 ঘন্টা, আর 8টায় ছেড়ে দেয়। তার মধ্যে যাদের আগে হয় গার্জেনরা গেলে আর কি তাদেরকেও ছেড়ে দেয়। তো দেখো ওরও হয়ে গেছিলো, তারপরে আমি ওকে নিয়েই আসি। এখন আর কি আমি ওর ওর মতো পরীক্ষা দেওয়ার জন্য বসেই থাকি, যাকে বলে। তো আসার সময় নিয়ে এসেছিলাম চপ, কী বলো তো, আলুর চপ। বাড়িতে আলুর চপ অতটা করা হয়নি। তো এসে রোদ গরমে এসে আর কি মানে সময়ও হয়নি অতটা, তাই 3জনে 3টে চপ নিয়ে এসেছিলাম, আমাদের জন্য নয়, আমি খেতে পছন্দ করিনি। আর তারপরে দেখো সবজিগুলো কেটে নিলাম, দিয়ে এই যে কিছু বাসন সবাই মুড়ি টুড়ি খেলো, তো সেগুলোই আর কি ধুয়ে নিয়ে তারপরে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে কি কি বানাবো সেটা তোমাদের সাথেই শেয়ার করব। চলো, এমনিতেই আজকে ছিল বৃহস্পতিবার, মাছ ছিল না, আর ডিম হচ্ছে বাচ্চাদের হলো, মানে বৃহস্পতিবার হলেও বাচ্চারা কিছুতেই সবজি ভাত খেতে চায়নি, মানে ভাত না খাওয়ার মতো করে খায়। তাই আমি ওই বাচ্চাগুলোকে অন্তত সিদ্ধ ডিমটা দিই। তো কতদিন সিদ্ধ ডিম খাচ্ছে, খেতেও চাইছে না, মানে সিদ্ধটা শুধু খেতে চায়নি, তাই একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে দিই। তো দেখো আমি আর কি খেতে বসেছি, সেটাই মেয়ে বলছে আমরা যখন খেতে বসি মা ভিডিও করে। তো আজকে আমি মা আর বাপির ভিডিওটা করে রাখছি, দেখবো মা কেমন ভিডিওটা দেয়, তাহলে আমি আমাদের ভিডিওগুলো দিতে কিছু বলবো নি। তো দেখো বাধ্য হয়ে আমাদের ভিডিওটা রেখেছি। তো এদিকে দেখো মুড়ি টুড়ি খেয়ে যে শাক বা সবজি কেটে রেখেছিলাম আর বেটে নিয়ে তারপরে উনানটা ধরাচ্ছি। এই যে গ্রামের বাড়িতে যেসব জ্বালানি থাকে, ওই কিছু লতা জিনিস, সেগুলো আর কি শুকিয়েছে, সেগুলোই নিয়ে এসেছিলো। হচ্ছে ওই বাঁশের বেড়া করা হয় না, বেড়াতে শাঁকালু গাছের লত হয়, সেই শাঁকালু গাছের লতগুলো শুকিয়ে গেলে তারপরে আর কি ওগুলো আবার জ্বালান হয়ে যায়। তো সেগুলো দিয়েই আর কি রান্না করছি। দেখো প্রথমে আর কি পুঁই শাক ভাজা করব। তো ওটা বাজার থেকে ঘুরে এসেছিলো শাকগুলো, বলে কি গরুকে দিয়ে দেবো, খুব সুন্দর শাকগুলো, তো একটুখানি ভাজা করে দাও। আর বাড়িতে শাক তো প্রতিদিনই হয় আর খাওয়াও ভালো,
মা খেতে খুব পছন্দ করে, আর মায়ের সাথে আমরাও খেতে খেতে বেশ এমন অভ্যস্ত হয়ে গেছি যেন মনে হয় শাকটা না থাকলে কেমন একটা পাতটা খালি খালি লাগছে, খেয়ে যেন শান্তি পায় না। তো দেখো শাক রান্না হবে, শাকটা প্রথমে সিদ্ধ করে জলটা ঝরিয়ে রাখলাম, তারপরে দেখো একটুখানি ঢ্যাঁড়স, ঝিঙে আর ওই পুঁই শাকের ডগগুলো দিয়ে বানাচ্ছি আর কি একটা তরকারি। তো কলাই বড়ি দিয়েছি, বিরি কলাইয়ের বড়ি দিয়েছি, তো বড়িটা ভেজে তুলে নিয়েছি। তারপরে দেখো ওই ভেন্ডিগুলো আর হচ্ছে ঝিঙেগুলো একটুখানি ভেজে দিচ্ছি। এই ঝিঙে আবার তরকারি দিলে দুই মেয়ের একটু অপছন্দ, আর অরিয়ন তো মানে টেস্টি বোঝে না, ও একটু আলু ঝোল আর একটু বড়ি দিয়ে দিলে হলো। তার সাথে তো ডিমটা ওই নুন হলুদ দিয়ে একটু ভেজে দিলে খুব খুশি, আনন্দে খেয়ে নেয়। তো তারপরে দেখো এগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আর শাকটা ভেজে নেবো, যেহেতু আর কি তেলের কড়াইয়ে জলটা ঝরতে দিয়েছি শাকটার, এতে রসুন আর জিরে লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, তারপরে আর কি শাকটা ভেজে নেব। আর প্রথমে শাকটা ভাজলে কি হতো, ওই কড়াইয়ে একটু চিটে চিটে যেত, একটু কড়াইটা গরম করে দিলে হয়তো অতটা চিটেনি, কিন্তু একটুখানি তেল একটু বেশি দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে শাকটা ভাজলে বেশ ভালো খেতে লাগে। পুঁই শাক হলেও খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো, ফেলে দেবো না বলে শাকটা ভাজা করে নিলাম। তো পুঁই শাকের তরকারি করলেও ভালো লাগে, বেগুন ছিল না ওই জন্য, মা আবার ওটা খেতে খুব পছন্দ করে। আর গরমে দেখবে পুঁই শাকের তরকারি কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো শাক ভাজাটাও আমার হয়ে গেছে। তো তারপরে আবার অনেকটা রান্না এগিয়ে এসেছে, ওই এবারে সবজি তরকারিটা বসিয়ে দেবো শাকটা তুলে নিয়ে। আর ওদিকে অরিয়নের আবার খিদে পেয়ে গেছে, কী বলো তো, 8টার সময় এসে মুড়ি খেয়েছে, তারপরে আবার কি খেলাধুলা করছে, যেদিন যেমন আর কি খিদে ওর একটু আজকে আবার আগেই পেয়ে গেছে, বলছে মা এখনও রান্না হয়নি তোমার? আমি বলছি একটু দেরি আছে। তো দেখো তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, ওই ভেন্ডির তরকারিটা করব, তাতে টমেটোও দিয়ে দিচ্ছি, তো একটু নাড়াচাড়া করে, আর হচ্ছে একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, কি বলো তো আলুটা না সেদ্ধ হতে খুব বেশি দেরি লাগছে। আর এই যে পুঁই শাকের ডগগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে ভেজে রাখা সবজিগুলো আর সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো, তারপরে নুন ছড়িয়ে আর একটুখানি ফুটতে দিলে এই শাকটা সিদ্ধ হতে যেটুকু সময় লাগে আর কি। তো এই দেখো সিদ্ধ করা আলু আর হচ্ছে ভেন্ডি আর ওই ঝিঙে ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নুন ছড়িয়ে নাড়াচাড়া করে এরপরে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি, যেহেতু সবই সেদ্ধ আর ভাজা, তো তার মধ্যে একটুখানি ভালো করে না কষালে মশলার গন্ধটা রয়ে যাবে। তো তারপরে গরম জল দিয়ে দিচ্ছি, তো এটা একটু ঝোল ঝোল করব, যেন ভাতে মেখে আর কি খাওয়া যায়। তো ঝোল তরকারি করলে আমাদের আর ডাল লাগেনি, আর অরিয়ন কিন্তু ডাল ভাত খেতে খুব পছন্দ করে, তো এই ঝোল তরকারিটা মনে হয় খেতে ভালো লাগবে ওর। তো দেখো এই যে হয়ে গেছে, ওটা নামিয়ে দিলাম। তো তারপরে আর রান্না বান্না শেয়ার করা হয়নি। তো এদিকে রান্না করতে করতে আবার দেখি যে সকালে কাপড় চোপড়গুলো মেলেছিলাম না, পুরো এখন কি রোদ্দুরটা দিচ্ছে বলো তো, মনে হচ্ছে যেন একবারে রোদে খাঁ খাঁ করছে, তো একবার তুলে রাখলাম। আর ওই দিকে দেখো অরিয়নকে স্নান করিয়ে দিয়েছি, তো স্নান দান হয়ে গেছে, ওকে একটু খেতে দিয়ে দিতে হবে। তো এদিকে দেখো হয়ে গেছে 3জনের ডিম ভাজা, আর হচ্ছে এদিকে শাক ভাজা, ওদিকে ভেন্ডির তরকারিটা দেখালাম, আর এই যে টমেটোর চাটনি, আর এটা একটু পেঁয়াজ দিয়ে তিল করেছি। তো এটা পেলে আবার মেয়ে ভীষণ খুশি, প্রতিদিন দাও ও প্রতিদিন খাবে, তো আমিও খেতে খুব পছন্দ করি। তো আর এইদিকে এই যে বাসন কোসনগুলো এরপর ধুয়ে নেব, দুয়ারটা একটু পুছবো আর মেলাটা একটু পুছে নেব, তারপরে স্নানে যাব। কি বলো তো, আগে অরিয়নকে খেতে দিয়ে দিয়েছি আমি, ও খাচ্ছে ঘরে পাখার তলাতে, আর এদিকে আমি দেখো দুয়ারটা মুছে নিচ্ছি। যতবারই দুয়ার মুছি কেন এই গ্রীষ্মকালের দিন ততই ভালো লাগে, কি বলো তো, স্নান টান করে এসে দেখি যদি দুয়ারটা একটু পরিষ্কার আছে, ফ্রেশ লাগে একটু, ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার থাকলে। তো এই দেখো গরম তো প্রচুর গরম পড়েছে, গরমটা কীরকম বলো তো, ঘাম দিচ্ছে ঠিকই, কিন্তু ঘামটা সেরকমভাবে না, কেমন একটা যেন রোদে শরীর থেকে জল শুষে নিচ্ছে, এরকম একটা কেমন যেন একটা। তো এদিকে দেখো এরপরে স্নানটা করে চলে আসি। তো স্নানটা করতে যাওয়ার আগে স্কুলে যাওয়ার জন্য যে কাপড়টা বার করেছি ওটা একটু মরমরে হয়ে আছে, তো ভাঁজ হয়ে যাবে, তাই যেমন তেমন করে তুলে রেখেছিলাম, ওটা একটু ভাঁজ করে তুলে রাখছি, কালকেও তো আবার আছে আর কি, পরের দিনও ওরেলটা ছিল। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকেলবেলা একেবারে সন্ধ্যের আগে তো চলে এসেছি হচ্ছে খরগোশের জন্য একটুখানি আর কি নিতে, ওই কি বলে কলমি শাক নিতে। তো মা বলছে তুমি কলমি শাক তুলতে যাচ্ছ, ওখানে তো ওষুধ দেওয়া আছে। তো ভাবছি এই জমিতে ওষুধ দিয়েছে, আর কিছু ঘাস পাতা পায় নাকি দেখি, কারণ ওদেরকে একটু বিকালের দিকে একটু ঘাস পাতা দিলে বেশ ভালো লাগে, কিন্তু ভালো লাগে বলতে ওদেরও পেট ভরে আর কি, সারাদিন মুড়ি ভাত খেয়ে থাকে। আর এই যে দেখো দুষ্টুমিটা দেখতে পেয়েছো, একটু ফাঁকে আসতে পেরেছে। আর এই সন্ধেবেলা দেখো পরীক্ষা আছে, পরীক্ষার পড়া পড়তে দিয়েছি, এই গড়াগড়ি দিয়ে পড়ছে। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি,
তো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পারলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। টাটা।